গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই গুড মর্নিং, আর জানাই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো তোমাদের সাথে নিয়েই আমি এগিয়ে যেতে চাই, এখান থেকেই ব্লগটা আজ স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। উঠে ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে আমি কি বলবো, কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ সকাল সকাল উঠে পড়লে দেখবে, সকালে কাজগুলো গুছিয়ে নিলে না দেখবে মনটাও ভালো থাকে। আর মাঝে মাঝে শরীরটা যখন খারাপ করে না, তখন আর কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু আজ বেশ ভালোই লাগলো, সকাল সকাল উঠে পড়লাম। রোদটাও মোটামুটি বেশ ভালোই উঠেছে। তো ঝাঁট টাট দিয়ে উঠে পরিষ্কার করে ঝাঁট টাট দিয়ে দিচ্ছি আগে, তারপরে উঠোনটা ঝাঁট দিই। চলো উঠোনটা আগে ঝাঁট দিয়ে নিই। তো এখানে চলে এসেছি, সিঁড়ির সামনেটা পাপোশটা তুলে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। পাপোশগুলোতে ভীষণ ধুলো হয়, কেন জানি না। কোথাও গেলে জুতো পরেই যাই, অথচ তবু না পাপোশগুলোতে ভীষণ ধুলো আসে। তো চলো, কী আর করা যাবে, সেই জন্য রোজের রোজ পাপোশগুলো ধুয়েও দিই। তো আজকে পাপোশগুলো তুলে ভালো করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। উঠোনটা একদম ছোট, তো ওটুকুই ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটু জল ছড়িয়ে দেবো। কারণ কি বলবো, আমার শাশুড়ি বলেন বা আমার দিদাও বলেন যে সকালে বেশ সকাল সকাল উঠে ঝাঁট টাট দিয়ে গেটের কাছে একটু জল ছড়া দিয়ে দিতে হয়। তার কারণ সংসারের মঙ্গলের জন্য এইগুলো করতেই হয়। তাও আবার জানো তো, এইভাবেও বলে যে বেলা হলে আর কিন্তু তোমরা ঝাঁট দেবে না। আমাকে বলে ঝাঁট দেবে না, কারণ সূর্যের মুখে নাকি ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে নেই। তো কি করব, মাঝে মধ্যে বেলা হয়ে যায়, আজকেও রোদ উঠে গেছে, কিছু করার নেই। তো ঝাঁট দিয়ে আমি একটু জল ছড়িয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে জানাও। তাহলে তো আমি জানতে পারবো যে তোমাদের ভালো লেগেছে। তবে কি বলো তো, নিত্য নতুন দিনে রোজের কী আর তোমাদের কাছে শেয়ার করব। আমি যা পারি যা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তোমরা যদি ভালোবেসে দেখো আর পাশে থাকো, আমি তাতেই অনেক দূর এগিয়ে যেতে পারবো। সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো জানি না তোমাদের কেমন লাগবে। অনেক আশা নিয়ে তোমাদের এই প্ল্যাটফর্মে আমি কাজ করতে এসেছি, জানি না কতদূর এগোতে পারবো। তো তোমরা সাথে থাকলে অবশ্যই পারবো। এদিকে দেখো, ছেলে সকাল সকাল কত আম কুড়িয়ে ফেলেছে। তবে জানো তো, আমগুলো না আমি চাটনি করেছিলাম, বেশ ভালোই খেতে লেগেছিলো। তারপরে রেকর্ড করছি, তো সেই জন্যই তোমাদেরকে বলতে পারলাম। তারপরে এখানে দেখো, এত কাজ টাজ করার পরে না ভীষণ খিদে পেয়ে গেছিলো, ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম একটু আলু সেদ্ধতে পেঁয়াজ মাখি আর একটু লঙ্কা পোড়া করে নিই। অনেক দিন লঙ্কা পোড়া করে আমি না আলু সেদ্ধ মেখে খাইনি, এখন অনেকটা দিন হয়ে গেছে। সেই জন্য আগে খেয়ে নিয়েছিলাম, ভীষণ খিদে পেয়েছিল। তারপরে দেখো, খেয়ে নিয়ে আমি এখানে রান্না করতেও বসে গিয়েছিলাম। দেখো, আমি এখানে করলা ভাজা করেছিলাম, তারপরে ছেলের ঝোলটা বসেছে ঝিঙে আলু পেঁপে দিয়ে, মাছ দিয়ে ঝোল। আর আমি করেছিলাম আমের চাটনি, আর করেছিলাম ওই তোমার পাঁপড়ের তরকারি। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে বেশ বিকালের কাজ টাজগুলো গুছিয়ে শরীরটা না বেশ কি বলবো, ক্লান্ত লাগছিল। তাই ভাবলাম ছাদ থেকে কয়েকটা লেবু পাতা তুলে নিয়ে আসি। আর দেখো, আমি এখানে চা বসিয়ে দিয়েছি লেবু পাতা দিয়ে চা খাবো বলে। তো এই লেবু পাতা চা যখন করছিলাম, এত সুন্দর একটা স্মেল উঠেছিল না, বলার কি বলবো তোমাদেরকে। তো একদিন করে খেয়ে দেখো, বলবে যে আমি মিথ্যে কি বলবো, মিথ্যে বলছি না, সত্যি বলছি। তো এত সুন্দর যে একটা লেবু পাতার যে গন্ধটা থাকে, সেটা খুব সুন্দর। তো দেখো, আমি এখানে চা বানিয়েও ফেললাম। ছেলে বলল, মা লেবু পাতার চা করছো, তাহলে আমাকেও একটু দেবে। তো ওই জন্য একটু বেশি করেই বসালাম। তাই আমি ভাবলাম যে খাবে বলছে যখন, যদি ও লিকার চা খায় না, তো আজ বলল লেবু পাতা দিয়ে মা করছো যখন, আমিও খাবো। তো চল দুজনেই চা খাই। তো সন্ধেবেলাটা দুজনেই আজ চা খেতে বসে পড়লাম। তো চলো, চাটা হয়ে গেল, এবার কাপে ঢেলে দুজনে চা খেতে বসে পড়ি। তো সন্ধেবেলা ছেলে টিফিন করেছিল, সেই জন্য বললো, মা বিস্কুট আর দিতে হবে না, আমি শুধু চাই খাবো। তো চলো চাটাই খেয়ে নেওয়া যাক। তারই পরে দেখো, আমি এখানে খুব কি বলবো, ভীষণ এখানে না গরম পড়েছে জানো তো। সেই জন্য ভাবলাম
একটু জল ঢালা ভাত করি। মানে সকাল থেকেই ভেবেছিলাম বলে আমি চাল বেশি করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো জল ঢালা ভাত আর পেঁয়াজ মাখানো আলু আর এখানে 3 জনের ডিম ভাজা করে নিয়েছিলাম। যেহেতু মান্নাবাবু বাড়িতে নেই সেই জন্য আমরা 3 জনেই এখানে জল ঢালা ভাত খাবো। তো আমারটা এখনও রেডি করিনি, 2 ছেলের রেডি করেছিলাম। তো ছেলের আলুটা মেখে আগে তুলে নিয়েছিলাম, তারপরে আমার আলুটা মেখেছিলাম। তো ভিডিওটা ভালো যদি লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, শেয়ার করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো সময়ে, অন্য কোনো ব্লগে। তো টাটা।